হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু ইট অ্যান্ড রিপিট। কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আর আমার আজকের রেসিপি হলো আম পান্না প্রিমিক্স বলতে পারো এটা। তাহলে চলো রেসিপিটা শুরু করি, আশা করি তোমাদের ভালো লাগবে। পুরো ভিডিওটা কিন্তু দেখো, স্কিপ একদমই করো না। তা চলো, এই যে এখানে 1 থেকে 1.5 কিলো কাঁচা আম নিয়ে নিয়েছি। আমটাকে আমি সেদ্ধ বসিয়ে দিয়েছি, সেদ্ধ খুব ভালোভাবে হয়ে গেছে। এবার একটু ঠান্ডা করে তারপরে কিন্তু এই যে আমি আমের চোকলাগুলোকে ছাড়িয়ে নেব, তারপরে পুরো আমের পাল্পটাকে বার করে নেব। আর এই চোকলার থেকে এইভাবে চামচি দিয়ে আমের পাল্পটাকে বার করছি। আর এই আমের আটিগুলো কি বলো তো, এখনও শক্ত হয়নি। তাই এইভাবে আমের পাল্পগুলো সবকটাকে বার করে নিতে হবে। আর চোকলাটা যেহেতু এই আমের আটিটাকে শক্ত হয়নি, আটির ভেতরে যে ওই যে সাদা অংশটা থাকে না, সেটা একটু ভালোভাবে সাবধানে বার করবে। ওটা যদি থাকে তাহলে কিন্তু একটু দেখবে কসকস তিতকুটে একটা ভাব এসে যায়, কিন্তু ওটা একটু সাবধানে করতে হবে। এই যে দেখো, এই যে একটু হালকা হাতে নেড়ে এই যে দেখো সাদা অংশটা বেরিয়ে গেছে। একদম আমের আটিটা শক্ত হয়নি। যদি শক্ত আটির আমে করো তাহলে আর কোনো চিন্তা নেই, একদম সুন্দরভাবে বার করতে পারবে। কোনো আটি একটু শক্ত হয়েছে, যাই হোক সেইভাবে আমি পুরো পাল্পটাকে বার করে নিলাম। তা এগুলো একটু হাত দিয়ে ভালো করে মেখে কিংবা একটু মিক্সিং জারে দিয়েও কিন্তু ঘুরিয়ে নিতে পারো, তবে আমি হাত দিয়ে মেখে নিয়েছি, কেননা এটা আমি পরে মিক্সিতে দেব। এবার আমি দুটো থালার মধ্যে নিয়ে নিয়েছি, এটা একটু রোদে দেবো। প্রচণ্ড রোদ উঠছে, তার জন্য একদম দেখো ছাদে নিয়ে চলে এসেছি। ওপর থেকে একটা হালকা নেট দিয়ে দিয়েছি যাতে কোনো নোংরা ধুলোবালি না পড়ে। 1-1.5 দিন পরে আমি আমটাকে নিয়ে এসেছি, এইরকম ওপর থেকে শুকিয়ে গেছে আর একদম পাতলা একটা প্রলেপ হয়ে গেছে দেখো। আর এই যে এইভাবে চাকু দিয়ে আমি এই যে পুরো আমটাকে এই যে এইভাবে তুলে নিচ্ছি, একদম আমসত্ত্বর মতন কিন্তু হয়েছে। আর পেছনটাও কিন্তু একটু শোকাতে হবে, তার জন্য আমি পুরো তুলে নিলাম। দুটো থালার থেকে আমি এইভাবে তুলে নিয়ে তারপরে আরও একটু 1 দিন রোদটা খাওয়াবো। যদি একটু আরও মচমচে হবে তাহলে কিন্তু গুঁড়োটা খুব ভালো হবে। এদিকে আমি পুদিনা পাতা নিয়ে নিচ্ছি, বেশ খানিকটা পুদিনা পাতা এনেছিল। তা আম পানায় তো পুদিনা পাতাটাও যায়, সবাই জানো। আর এই পুদিনা পাতাটা খুব ভালো করে বেছে ধুয়ে তারপরে কিন্তু রোদে দিয়েছি, ডানটি সমেতই দিয়েছি, কোনো অসুবিধা নেই। তা এখানে দেখো এই আমটা কিন্তু 1 দিন হয়ে গেছে, মানে সে পুরোটাই শুকিয়ে গেছে আমটা। এবার আমি এই আমটাকে নিয়ে একটু কাঁচি দিয়ে ছোট ছোট করে পিস করে নেব। তবে আমটা যদি একটু মচমচে হয় না তাহলে খুব ভালো হয়, তবে অত মচমচেও হয়নি। তা এইরকমই হয়েছে। আমি এই যে মিক্সিং জারে দিয়ে আগে আমটাকে একটু ঘুরিয়ে নেব, তারপরে এর মধ্যে আরও যা যা উপকরণ সেগুলোকেও দেব। তা দেখো একটু ঘুরিয়ে নেওয়ার পরে এই যে এরকম হয়েছে। এবার সব কিছু মিশিয়ে যখন ঘোরাবো তখন কিন্তু একদম মিহিন হয়ে যাবে। আর এদিকে পুদিনা পাতাটা 1 দিনের রোদেই, আওয়াজটা শুনে বুঝতেই পারছো কতটা মচমচে হয়েছে। খুব সুন্দরভাবে কিন্তু পুদিনা পাতাটা মচমচে হয়ে গেছে। আর গন্ধ কিন্তু শুকিয়ে গেছে, যে গন্ধ কম একদমই না, একদম খুব সুন্দর, যেমন বাজার থেকে এনেছে তেমনই গন্ধ কিন্তু আছে। তা ওই মিক্সিং জারের মধ্যে পুদিনা পাতাটা দিয়ে দিলাম। আর এখানে আমি নিয়ে নিলাম 1 কাপ চিনি। 1 কাপ চিনি নিয়ে নিলাম। আর ওই যে লাল মতন দেখতে পাচ্ছ ওটা কিন্তু কিছু নয়, ওই আমেরই একটা টুকরো ছিল। আর এখানে আমি 1 থেকে 1.5 চামচি মতন না বিট নুন দিয়ে দিলাম। আর 1 চামচি মতন জিরে একটু শুকনো খোলায় ভেজে নিয়েছি। তা একটুখানি ভেজে নেওয়ার পরে এটা কিন্তু একটা প্লেটের মধ্যে বার করে রাখবে। আর এই ফ্রাই প্যানের থাকলে কী হয় বলো তো, একটু বেশি তাতে পুড়েও যায়, তার জন্য প্লেটে বার করে একটু ঠান্ডা করে তারপরে কিন্তু মিক্সিং জারটার মধ্যে এটা দিতে হবে। কেননা গরম গরম যদি দাও, চিনি আছে নুন আছে, ওগুলো কিন্তু একটু ভেজা টাইপের হয়ে যেতে পারে, তার জন্য একদম ঠান্ডা করেই কিন্তু দেবে। তা এই দেখো
মিক্সড হয়ে গেছে। দেখো কত সুন্দরভাবে গুঁড়োটা কিন্তু হয়ে গেছে। তাই এইভাবে আমি কিন্তু গুঁড়োটাই রাখবো। আম পান্না সচরাচর দেখবে একটু মানে আমরা যখন বাজার থেকে কিনে আনি বোতলের মধ্যে লিকুইডই পাওয়া যায়। দেখো আম পান্না বাড়িতে বাইরে যারা বানায় লিকুইড, তারা অনেক কিছু কেমিক্যাল নিশ্চয়ই দেয়, তার জন্য কি হয় বলো তো, অনেক দিন থাকে, সেটা নষ্ট হয় না। আর আমরা যদি ঘরে ওরকম লিকুইড বানাই তাহলে কি হবে, খুব বেশি দিন কিন্তু রাখা যায় না। তাহলে ফ্রিজ ছাড়া তো রাখতেই পারবে না, তবে খুব বেশি দিনও থাকে না, যেহেতু চিনি থাকে খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যাওয়ার চান্স থাকে। তবে এইভাবে যদি বানিয়ে রেখে দিতে পারো 1 বছর কিন্তু রেখে দিয়ে খেতে পারো, একদমই কিচ্ছু নষ্ট হবে না আর খুব ভালো হয়। এটাকেই প্রিমিক্স বলে। তাই জন্য এইভাবেই তোমাদের বানিয়ে দেখাচ্ছি। আর স্বাদ অসাধারণ স্বাদ হয়েছিল। একবার বানিয়ে দেখো বন্ধুরা, তোমাদের খাওয়াতে পারছি না তাই বোঝাতে পারছি না, তবে এই রেসিপিটা দেখে একবার আম পান্না এরকমভাবে বানিয়ে নিও। কতটা যে স্বাদ হয় তোমরা একবার খেলেই বুঝতে পারবে যে কতটা ভালো হয়। তা এইভাবে একদম ছাঁকনিতে ছেঁকে খুব ভালো করে এই যে কৌটোর মধ্যে ভরে রেখে দেবো। তা এই কৌটোতে আমার পুরোটা ধরেনি, আরও আছে, অন্য জায়গায়ও রাখবো। তা চলো এবার একটু তোমাদের গুলে আম পান্নাটাকে গুলে তোমাদের দেখাই কতটা সুন্দর হয়েছে। একটা এরকম বোতল নিয়ে নিয়েছি, এই বোতলটার মধ্যেই চাইলে এরকম আম পান্না গুলে রেখে দিতে পারো। ধরো তোমার ছেলে বা বাড়ির অন্য সদস্য বা বাড়ির কোনো আত্মীয় পরিজন আসলো, একটু এইভাবে বানিয়ে ফ্রিজে রেখে দাও, একদম ঠান্ডা ঠান্ডা থাকবে, আসলেই গ্লাসে ঢেলে দিয়ে দাও। আর দেখো প্রথমে আমি এই বোতলটার মধ্যে দিয়েছিলাম, তখন না ভিডিওটা অন করিনি, তা ওটা ঢেলে আবারও দিয়েছি বলে বোতলটা একটু মানে অন্যরকম নোংরা নোংরা লাগছে আর কি, সেটা কিছু মনে করো না। তা দেখো এইভাবে ঝাঁকিয়ে নিয়েছি, হয়েছে না একদম আম পান্নার কালার, আর খেতেও অসাধারণ হচ্ছে, একদমই বাজারের আম পান্নার মতনই হয়েছে। কিন্তু এইভাবে কিন্তু বানিয়ে নিতে পারো। তা গ্লাসে ঢেলে দিলাম 2 টুকরো, দেখো এখানে বরফও দিয়ে দিচ্ছি, একবার টেস্ট করে দেখবে, এইভাবে অসাধারণ হয়। একটু খেয়েও তোমাদের দেখাচ্ছি, আমি খেয়েছি তারপরেই ভয়েসটা দিচ্ছি, তো তাই জন্যই তোমাদের বলছি কতটা ভালো হয়েছে। এই হলো আম পান্নার প্রিমিক্স রেসিপি, এইভাবে কিন্তু বানিয়ে নিতে পারো। তাহলে কেমন লাগলো রেসিপিটা বন্ধুরা অবশ্যই কমেন্টে জানিও। যদি ভালো লাগে লাইক শেয়ার করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর ফেসবুক থেকে যদি দেখো অবশ্যই চ্যানেলটাকে ফলো করে আমার পাশে থেকো। তাহলে চলো একবার এই যে দেখো একটুখানি আমি খেয়ে দেখলাম, অসাধারণ হয়েছে। একবার বানিয়ে নিও, আমি যে বারবার বলছি অসাধারণ হয়েছে, একবার বানিয়েই বুঝতে পারবে। আজ আসি, ভালো থেকো সবাই, সুস্থ থেকো, সাবধানে থেকো।